ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এদিকে চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। আরও জানাচ্ছেন এসআই রাজ। আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে। মুক্তি না দিলে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। তার এই গ্রেপ্তারের বিষয়টি মানতে পারছে না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। 25 নভেম্বর রাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, চিন্ময়ের মুক্তির দাবি করেছে বিজেপি। 25 নভেম্বর বিকেল 4:30টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওই রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে, এমনকি তারা গ্রেপ্তার করেছে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকেও। শেকড় থেকে শিখরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। শুভেন্দু আরও বলেন, রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। আমরা সকলে অত্যন্ত ব্যথিত, চিন্তিত। এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস ওই মঞ্চেরই মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। গত 30 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলাও করা হয়। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 26 নভেম্বর দুপুরে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করে এ আদেশ দেন। এসআই রাজ, এটিএন নিউজ।